আলো রে আলো রে আলো রে আলো রে সম্মানিত শ্রোতা বন্ধুরা, আমি সোনাতলা বগুড়ার আনোয়ার সরকার। আজকে দুজন শিল্পী আপনাদের সামনে দাঁড় হয়েছি একটা পালা গানের ক্যাসেট নিয়ে। আমার যিনি প্রতিপক্ষ গায়ক গায়িকা গাইবান্ধা সদর জনাব রুমি সরকার, সকলেই থাকছেন উদীয়মান শিল্পী। আর আমি আনোয়ার সরকার, আপনাদের সবার সুপরিচিত। আজকে স্টুডিওর মাধ্যমে একটা পালা গান কর্তাপক্ষ হইতে বাউল মিডিয়া এসডি আমার ভাস্তে রূপ, সে একটা পালার কথা বলে দিচ্ছে। পালা হবে নারী আর পুরুষ। আমার এই গান দেশে দেশের বাহিরে যারা উপভোগ করতেছেন, আমার সামনে অনেকগুলো মিডিয়া আছেন। আমার মধুর মিডিয়া সরোয়ার ভাই, আর অন্য অন্য মিডিয়া যারা আছেন, সাউন্ডে যারা স্টুডিওর মালিক আমার সেলিম ভাই, সকলের প্রতি আমার ভালোবাসা রেখে আমি গান শুরু করছি। ভুল ত্রুটি সকলেই ক্ষমা করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিন, তার ইরশাদ আল্লাহ পিয়ার হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাক নবীজির পাক রওজা মুবারকে আমার ভক্তিপূর্ণ সালাম রেখে, তার সঙ্গে 1,24,000 মুদাত্র 2,24,000 পীর ওলি গাউস কুতুব ওলি মাস্তান সাধু বৈষ্ণব তরিকার আশিকান জাকিরান যাই যেখানে অবস্থান আছেন, সবার সিফাত বলতে আমার ভক্তিপূর্ণ সালাম। আমার মাতা পিতা, আমার উস্তাদ গুরু, আমার যিনি চার তরিকার মুর্শিদ, আমার দয়াল বাবা সিঙ্গার মানিকগঞ্জ আব্দুল রশিদ সরকার রূপে রশিদ সাইজি, আমার বাবা জানের রওজা মুবারকে আমার ভক্তিপূর্ণ সালাম রেখে আমি আনোয়ার সরকার ছোট্ট একটা বন্দনা গান দিয়ে শুরু করছি আসলে কাজ। সকলের প্রতি ভালোবাসা, মুসলমানদের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। পাশে থাকলে কোনো হিন্দু দাদা, তাদের প্রতি রইল আমার আদাব ও নমস্কার। ঠিক আমি যেটা গাবো সেটাই বাজাবেন। ওরে আসরে দাঁড়াইয়া করি, ওরে আসরে দাঁড়াইয়া করি আমি সোনার আসর বন্দনা। আরে নাচিয়া না চিয়া গাইব কে করবে মানা, নাচিয়া না চিয়া গাইব কে করবে মানা। আসরে দাঁড়াইয়া করি, আসরে দাঁড়াইয়া করি আমি সোনার আসর বন্দনা। নাচিয়া না চিয়া গাইব কে করবে মানা, নাচিয়া না চিয়া গাইব কে করবে মানা। বন্ধি আল্লাহ বন্দি নবী, বন্দি ফাতেমা বিবি, বন্দি আল্লাহ বন্দি ফাতেমা বিবি, হযরত আলীর চরণ সেবী, হযরত আলীর চরণ সেবী সঙ্গে ইমাম দুইজনা। নাচিয়া না চিয়া গাইব কে করবে মানা, নাচিয়া না চিয়া গাইব কে করবে মানা।
খাজা বাবা মিরপুরে তার শাহ আলী চাই বাবা তার চরণ ধুলি গুলিস্তানে গোলাপ শাহ বাবা আমি করি তোর ভরসা বেলতলিতে সুলেমান নেংকা আমি করি তোর ভরসা সিলেটেতে শাহজালাল তোমার সিলেটেতে শাহজালাল আমি যে তোর প্রেমের কাঙ্গাল তাহার বাগিনা শাহপরাণ পরাণ আমি সাইয়া পরাণ মিরপুরে তার শাহ আলী চাই বাবা তোর চরণ তুলি কুষ্টিয়াতে লালন সাইজি ওই চরণে ভক্তি করি প্রেমের সালাম একখানা নাসিয়া সিয়া গাইব কে করবে মানা নাসিয়া সিয়া গাইব কে করবে মানা ভক্তি করি বাবা প্রেমের সালাম একখানা নাসিয়া সিয়া গাইব কে করবে মানা নাসিয়া সিয়া গাইব কে করবে মানা মুর্শিদ যিনি বাবুল কুলার শিরোমণি সার তরিকার মুর্শিদ যিনি বাবুল কুলার শিরোমণি রশি সরকার নামটি ধরি সিঙ্গার থানায় বসত বাড়ি আজিমপুর গ্রামে ধরি বাবা প্রেমের সালাম একখানা নাসিয়া সিয়া গাইব কে করবে মানা নাসিয়া সিয়া গাইব কে করবে মানা পরিচয়টা যাই জানাইয়া আনোয়ার সরকার নামটি ভাইয়া পরিচয়টা যাই জানাইয়া আনোয়ার সরকার নামটি ভাইয়া বগুড়া জেলা বসত বাড়ি বগুড়া জেলা বসত বাড়ি সোনা দলা ঠিকানা নাসিয়া সিয়া গাইব কে করবে মানা নাসিয়া সিয়া গাইব কে করবে মানা আসরে দাঁড়াইয়া করি আসরে দাঁড়াইয়া করি সোনার আসর বন্দনা নাসিয়া সিয়া গাইব কে করবে মানা নাসিয়া সিয়া গাইব কে করবে মানা নাসিয়া সিয়া গাইব কে করবে মানা ওগো নাসিয়া সিয়া গাইব কে করবে মানা এই জন্য আমি আনোয়ার সরকার মুখ খারাপ করি গালাগালি করি কিন্তু কেন গালাগালি করি আমার বাংলাদেশের 10% ভক্তের মধ্যে 90% ভক্ত বোঝে না খালি কয় বাজান খালি গালাগালি করে কিন্তু আমি যে গালাগালি কিল্লাইকে করি এইটা আমার পোলাপানগোকে আমি বুঝাইতে পারি না আগর তলাও তলা চোখের তলাও তলা রুমি তুমি যে কথা কও ওই সব কথা আনোয়ার সরকারের পেশাবের ফেনা আর আমি যেগুলো কই এগুলো হচ্ছে মুক্তার দানা
ধানের পাতা গুন্ডা আমার বন্ধুর মুন্ডা। আমি জিজ্ঞেস করছি কোরআন থেকে যে আল্লাহর পবিত্র কোরআন 6666 আয়াত 7 মঞ্জুল 14 সিজদা 3,16,19 হরফ 130 ফরজ 6টা রুকু। কোরআনে লেখা আছে আল্লাহর নূরে নবী পয়দা, নবীন নূরে 18,000 মাখলুকাত সারে জাহান পয়দা। আল্লাহ যদি আমার প্রিয় নবীকে সৃষ্টি না করত, এই পৃথিবীর এক কোনার বালুর দানাও সৃষ্টি করত না। আমার নবী হচ্ছে মহাপুরুষ। তাই আমি বলছিলাম নারী জাত যদি কোনো মূল্যবান জাত হয়, তুমি কোরআনের আলোকে কোরআনের আয়াত দিয়ে তুমি দেখাইবা যে অমুক জায়গায় আছে নারী সৃষ্ট। হ্যাঁ, এই জন্য তো আমি মুখ খারাপ করি আর তোমরা বলো যে বাজান খালি গালাগালি করে। পালা গান সাধারণ বিষয় নয়। এখন বাংলাদেশে অনেক শালা শিল্পীরা হয়েছে, শালাগো উস্তাদ নাই, অগপীর মুর্শিদও নাই। ইউটিউব থেকে গান ডাউনলোড দেয়, যেটা ভালো হয় সেটা খাতার মধ্যে লেখে মনসে গা মিডিয়া ছাড়ে দিলি শিল্পী হয়। শিল্পী অত সহজ না, শিল্পী হচ্ছে গড গিফট। এই মিডিয়া ছাইড়ে দিবা। আমি আনোয়ার সরকার বললাম, আমার বাজান রশিদ সরকার কইছিল আনোয়ার ধান থেকে হয় চাউল আর বাল থেকে হয় বাউল। বাল ভাষা খারাপ না, কোরআনে আছে বেলাম জবর বাল। আর লালন সাইজে বলছিল বাউল বাউতে বাতাস উলতে সন্ধান, বাউলেরা বাতাসের সন্ধান করে। বাউল সাধারণ বিষয় নয়। বাংলাদেশে অনেক বাউলের গোপর এখন গজব পড়বে, কেননা বাউল হতে গেলে আগে তোমাকে কোরআন তর্জমা করতে হবে, তোমাকে পীর হতে হবে, তোমাকে হাকিকত জানতে হবে, তাছাড়া বাউল হওয়া যাবে না। প্যান্ট পরে কামিজ পরে বাউল হয় না রে, এই শালারা বাউল নামের কলঙ্ক। তাই কোরআনে বলছে আল্লাহ নূরে নবী পয়দা আর নবীর নূরে 18,000 মাখলুকাত সারে জাহান পয়দা। আল্লাহ যদি নবীকে সৃষ্টি না করত, আল্লাহ পৃথিবীর এক কোনা বালুর দ্বারা সৃষ্টি করতো না। আল্লাহ নিজেই প্রকাশ হতো না, আল্লাহ গোপনই থাকতো, আল্লাহ নিজেই প্রকাশ হতো না। আমি কোরআনের কন্ডিশনটা নিয়ে বলছি। আদম মুসা ইব্রাহিমে পাগল হয় আল্লাহর প্রেমে, আল্লাহ কয় আমি নিজেই নবীর দিওয়ানা, সেই নবী মহাপুরুষ। আর সেখানেও আমার কথা এমার্গেট করছে, আমাকে বলছে যে তুমি বর্তমান তোমার বাবা কোথায় আছে, কোন অবস্থায় তুমি দেখাও। আমার বাইরা রে, আমার আল্লাহ পাক পৃথিবী সৃষ্টি করলেন 6 দিনে। যেখানে যা লাগলেন আমার আল্লাহ ঠিক তাই দিলেন। আগুন পানি মাটি বাতাস, আগুন পানি মাটি বাতাস নূরের দ্বারাই আমার আল্লাহ জাতির পিতা একটা খলিফাকে নিযুক্ত করলেন। বাবা কাপড় শিয়াল করে সে খলিফা না, কিন্তু যাই কাপড় শিয়াল করা বলা হয় দর্জি, খলিফা তাক না বলা যায় না। খলিফার 2টা স্তর আছে। আল্লাহ পাক আগুন পানি মাটি বাতাস নূরের দ্বারাই জাতির পিতা হযরত আদমকে তৈরি করে সূরা বাকারার মধ্যে আদমের নাম দিলেন। সূরা বাকারার আলিফ লাম মিম জালিকাল কিতাবুল হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিম জালিকাল কিতাবুল, এটা সেই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। আমার ভাইরা রে, এই আদমের নাম খান আল্লাহ পবিত্র কোরআন শরীফে দিলেন। আল্লাহ বললেন ইন্নী জাইনুল ফি আরদি খলিফা, ইন্নী জাইনুল ফি আরদি খলিফা। আল্লাহ আগুন পানি মাটি বাতাস নূরের দ্বারাই আমার আল্লাহ জাতির পিতা হযরত আদমকে তৈরি করলো 120 হাত লম্বা। আস্তে। আর আমি বলছিলাম তোমার মা কোথায়, তুমি বলছো পৃথিবী অন্ধকার ধন্ধকার কুয়াকার নৈরাকার। পৃথিবী ছিল ডিম্বুরাকার, ডিমটাই ছিল ওনার মা। ডিমটা যদি ওনার মা হয়, এই শালি, এই ডিম যদি তোর মা হয়, এই ভাই বাবা ডিম কি ফোটে? হ্যাঁ, বাবা ডিম ফোটে না, যেটা মুরুগালা ডিম এইটা ফোটে। তোমার মা ডিম ছিল ঠিক আছে, উজানে মা ডিম্বু পারে ভাটিতে এসে পদ দেয়, দেবাজনু সামনু চারদিক থেকে 4টে উতল মারে। আমার আল্লাহ 70,000 বছর আহাদের ধ্বনি দেয়, আহাদে আহম্মদ, আহাদে মুহাম্মদ, আহাদে আদম, আহাদে আল্লাহ। কথা কোরআনে মীমাংসা করবেন না, আর কোরআনের কথা হাদিস দিয়ে মীমাংসা করার চেষ্টা করবেন না। তবে আমাকে যা প্রশ্ন করেছে, আমার মধ্যে 2টা সতীন আছে। সে সতীন 2টা হইল, একটা হচ্ছে কুমতি আর একটা হচ্ছে সুমতি।
দুইটা দুই রকম বাবা। আর তিনটা নারী, আমি কোন জাতের নারী ওটাও উনি জানতে চাইছে। এই নারী তিনটার নাম হচ্ছে, আমার মধ্যে আমি যে এক নারী, আমার মধ্যে আরো তিনটা নারী আছে। এই নারী তিনটা হইল ইংগুলো আর ফিংগুলো, ইংগুলো আর ফিংগুলো। দুই তিনটা করে বউ লাগে, এই তিন নারী জাতিরে পছন্দ করে না, ভালো লাগে না। এই নারী জাত আল্লাহ পাক বানাই আবার ভুল করছে, সব কথাও বলেন, আবার বিয়েও করেন বেশি বেশি। তবে যাই হোক, আমার একটা গান ভালো কইরা কানের খোলমোল ছাপ কইরা শুনলাম। ওরে দুনিয়ার দিলে তা
আকসু ফেকা অর্থাৎ সিনাবিদ্যা। আমার এই গান সারা বিশ্বে চলবে। আমি আনোয়ার সরকার মন গড়া কোনো কথা বলবো না, মন গড়া কোনো গান আমি করব না। আল্লাহর পবিত্র কোরআন 6666 আয়াত, 7 মঞ্জিল 14 সিজদা, 3,16,19 হরফ, 130 ফরজ, 6টা রুকু। সর্বপ্রথম কোরআনের মধ্যে নেকা রয়, সূরা নিসা প্রমাণ রয় কি নারী জাত এরা হচ্ছে শয়তানের বাচ্চা। এটা আমার বাবার কথা না, এটা কোরআনের কথা। সূরা নিসার মধ্যে বলছে নারী জাত এরা হচ্ছে শয়তানের বাচ্চা, তার শয়তানের অর্ধেক। আরেকটু সূরা নিসার মধ্যে আরেকটু প্রমাণ করা আছে, একটা নারী তার একমাত্র স্বামী ছাড়া, তার মা বাবা ছাড়া আর বাইরে কোনো বেগনা পুরুষ তার মুখ যদি দেখে মুখটা জাহান্নামীতে যাবে, হাত যদি দেখে হাতটা জাহান্নামীতে যাবে, দেহ যদি দেখে দেহটাই আল্লাহ তার জাহান্নামীতে দিবে। আমি সর্বপ্রথম একটু পেঁয়াজ দিব। সরকার সাহেব, আপনি যে আমার সাথে পাল্লা করতে আসছেন, আপনি কি কোরআন মাইনে আসছেন পাল্লা করতে, না কোরআন না মাইনে পাল্লা করতে আসছেন? যদি আপনি বলতে চান যে আমি কোরআন মানি, তাহলে সূরা নিসার মধ্যে বলছে নারী জাত ঘর হইতে 40 গজ বাইরে গেলে যেতে পারবে, 40 গজের পর আর সে যেতে পারবে না। আপনি যদি কোরআন মানেন, আপনি স্টেজে বেগনা পুরুষের সামনে কি করে গান করবেন? আর যদি বলেন আমি কোরআন মানি, তাহলে কোরআনে বলছে একটা নারীর মুখ, বিবাহিত নারীর মুখ, তার স্বামী তার পরিবার ছাড়া অন্য কোনো বেগনা পুরুষ যে জায়গায় তামার, যে জায়গায় রঙ্গ প্রত্যঙ্গে যে জায়গায় নজর পড়বে, সেই জায়গাটাই আল্লাহ জাহান্নামীতে পড়বে। আমি এটা প্রথম পেঁয়াজ রাখলাম। আপনি কোরআন মানে কি পাল্লা করতে আসছেন, না কোরআন না মানে পাল্লা করতে আসছেন? আর কোরআনের বাইরে কোনো কথা হবে না। আজকে কোরআনের আলোকে আপনি বুঝাই দেবেন আসলে নারীর গুণ কেমন আর পুরুষের গুণ কেমন। আল্লাহর পবিত্র কোরআনে লেখা আছে, আল্লাহ নূরে নবী পয়দা, নবীর নূরে 18,000 মাখলুকাত, সারকি জাহান পয়দা। আমার নবীকে যদি আল্লাহ সৃষ্টি না করতো রে আমার তরিকার ভাই রে, এই পৃথিবীর এক কোনা বালুর দানও আমার আল্লাহ সৃষ্টি করতো না। আল্লাহর নূরে নবী পয়দা, নবীর নূরে 18,000 মাখলুকাত, সারে জাহান পয়দা। আল্লাহ পাক যদি নবীকে সৃষ্টি না করতো, এই পৃথিবী আমার আল্লাহ কোনোদিন সৃষ্টি করতো না। আমার সেই নবী বাবা ছোট মহাপুরুষ, আমার নবী মহাপুরুষ। আদম মুসা ইব্রাহিমে পাগল হয় আল্লাহর প্রেমে। আল্লাহ কয় আমি নিজেই নবীর দিওয়ানা। আল্লাহর নামটা লিখতে গেলে 12টা অক্ষর লাগে, আমার নবীর নামটা লিখতে গেলেও 12টা অক্ষর লাগে। আমার আল্লাহর নাম 12 অক্ষরের মধ্যে কোনো লোকতা নাই, কোনো ভেজাল নাই। আমার নবীর নাম 12 অক্ষরের মধ্যে কোনো নোক্তা নাই, কোনো ভেজাল নাই। আল্লাহর নামটা রাব্বুল আলামিন, আর আমার বিশ্ব নবীর নামটা রাহমাতুল্লিল আলামিন। আমার নবী মহাপুরুষ। এই পৃথিবী অন্ধকার ধন্ধকার, কুয়াকার নৈরাকার, আকার করি শিকার দীর্ঘিকার কিচ্ছু ছিল না। এই পৃথিবী সৃষ্টি করার 2,70,00,000 বছর আগে আল্লাহ আমার বাবা বিশ্ব নবীকে সৃষ্টি করে কে কিন্তু গাছের ডালে ঝুলিয়ে রাখছে। তোমার মেয়ের কোনো খবরই নেই। আল্লাহ আমার নবীর নূরকে টলাইয়া পাত্রের মধ্যে দিয়া আল্লাহ নিজে কুরসি ছাইরা দিয়া লক্ষাধিক ফেরেশতা নিয়ে আল্লাহ 2,70,00,000 বছর আল্লাহ নিজেই তাজিম। তাহলে নারী জাত যদি বড় হয়, তুমি কোরআন দিয়ে দেখাইবা। কোরআনের কোথায় লেখা আছে রে আল্লাহ নূরে কোন মহিলা পয়দা, সে মহিলা নূরে জগৎ পয়দা। পাইলে তুমি দেখাইবা। আর যদি না থাকে, এই নারী নারী কইরো না। এই বাংলাদেশের যত নারী জাত আছে, আমি মিডিয়ার মাধ্যমে বলতে চাই, যার যার স্বামী আছে মায়েরা তার স্বামীর পায়ে ডবল ডবল ভক্তি করবেন। নারীরা যদি নামাজ পড়তে পড়তে কপাল কালো করে, নারীরা যদি সারা বছর রোজা থাকে, নারীরা যদি চোখ
কোরআন পড়তে পড়তে চোখ বন্ধ করে যদি একদিন স্বামীর মনে দুঃখ দেয়, ওই নারীর সমস্ত ইবাদত বরবাদ হয়ে যায়। তুমি কোরআন দিয়ে দেখাইবা আল্লাহ নূরের নবী পয়দা, নবীন নূরের 18,000 মাকলুকাত সারে জাহান পয়দা। কোরআনের কোথায় লেখা আছে আল্লাহ নূরে কোনো মহিলা পয়দা, সে মহিলা নূরের জগৎ পয়দা। আর তুমি কোরআন মানে গান গাইবা আর না মাইনে গান গাইবা, কইবা পেশ দিছি। যদি কোরআন মানে গান গাও তাহলে কোরআনের সূরা নেসার মধ্যে বলছে নারী জাত বাড়ি থেকে 40 গজ থাকে গেলে তার স্বামীর হুকুম দিতে হবে। আর বেগনা পরিচিত তার মুখ দেখে মুখটা জাহান্নামে যাবে, হাত দেখলে হাতটা জাহান্নামে যাবে। ঠিক হইলে পরে পুরুষ দয়া পায়ে ধরে, মাইয়া যদি লাথি মারে তেরা ভাইয়ে বাইরে যায়। মাইয়া যদি গোসল করে নারীদের সব জায়গা ভিজে, একটা জায়গা ভিজে না। আমি চ্যালেঞ্জ করলাম, এই প্রশ্ন আমি গান জগতে কোনো শিল্পী কাউরে করে নাই, আমিও কোনোদিন করি নাই, আজকে প্রথম তোমারে করলাম। নারীরা গোসল করতে সারা পৃথিবী যত নারী আছে, যে ধর্মের হোক, স্নান করুক আর গোসল করুক, কি বলে করুক আর পুকুরে করুক কিংবা নদীতে করুক, মেয়েদের সব জায়গা ভিজে, একটা জায়গা ভিজে না। তুমি বলবা মেয়েদের কোন জায়গা ভিজে না? মায়াকে দেখবে তোর রূপের বাহার, তোর রূপের বাহার, পুরুষ না হলে ওরে কলের নাঙ্গল পুরুষের কাছে আমি চাষ করি না, ফসল বুনবা তোমার জমিতে। কলের নাঙ্গল পুরুষের কাছে আমি চাষ করি না, ফসল বুনবা তোমার জমিতে। আউসা মন দামতে, আউসা মন দামতে সময় হইলে জীবন যাবে বিফলে, জীবন যাবে বিফলে।
ওরে মাঝি সারা কত নৌকাবাজ আছে। এই আমি যদি চোর হই, তুমি শালি যদি চুরি নাও করাই ছোট, আমি যদি চোর হই, তুমি যদি চুরি না করো, তাও তোমার মানুষে কি কইব? সুন্নি। আমি যদি মাস্টার হই, তুমি যদি মূর্খমিও হও, তাও তোমার মানুষে কইব মাস্টার নেই। আমি যদি মাতবার হই, তুমি যদি শালির দরবার নাও করো, তাও মানুষে কইব মাতবর নেই। হ্যাঁ, আমি যদি চেয়ারম্যান হই, তুমি যদি কামলার মেয়েও হও, তাও তোমার মানুষ কইব চেয়ারম্যান সাহেব। তাই পুরুষের গুণে নারীরা গুণান্বিত। আমি মাস্টার হইলে তুমি মূর্খ হইলে তুমি মাস্টার নি। আর আমি যদি মুসি হই, হ্যাঁ, তোমার জুতো পালিশ করানো লাগবো না, এমনি মানুষে তোমার কইব মুসন। রুমিকে দেখবে তোর রূপের বাহার।